brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, সময় এখন নিউজ এট 2 এর। আর নিউজ এট 2 এর প্রথম শব্দই হচ্ছে কাটমানি। কাটমানি এ রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে বিরোধীরা এতদিন এই অভিযোগই করে এসেছে। এবার যদি অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধে এতদিন ছিল এবং তৃণমূলের সুপ্রিমো সেই অভিযোগ করেন, তাহলে আপনি বলবেন মমতা ব্যানার্জি তো আগেও কাটমানির কথা বলেছেন। ঠিক, আবার বলেছেন গতকাল নবান্নে একটি বৈঠক করেছিলেন গতকাল মমতা ব্যানার্জি, এবং সেখানে একটি দফতরের নাম করে বলেছেন পিডব্লিউডি তারা কাজ করছে এবং কাটমানি খাচ্ছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে। তিনি নিশ্চিত যে কাটমানি খাওয়ার কাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যা বলেছেন তা আগেও বলেছিলেন, মনে আছে আপনাদের? কাটমানি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আমফান পরবর্তী পর্যায়ে, যখন তুমুল অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল কাটমানি নেওয়ার। শুনুন, আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। একজন দুজন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। এই মুহূর্তে আমার সঙ্গে তৃণমূল নেতা রিজু দত্ত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত। আমি আগে প্রদীপ্তর কাছেই যাব। প্রদীপ্ত, এই বিষয়টা অত্যন্ত উদ্বেগের স্বয়ং সুপ্রিমোর কাছে, প্রশাসক মুখ্যমন্ত্রীর কাছেও। খুব স্বাভাবিকভাবেই, তার কারণ 2019 সালে আমরা যদি একটু পিছিয়ে যাই, যেমনটা তুমি বলছিলে, 2019 সালে লোকসভা ভোটের পরও কিন্তু এই কাটমানির প্রসঙ্গ বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনা গিয়েছিল এবং তার সঙ্গে অনেকে মনে করেন যে ফলাফল তখন খারাপ হয়েছিল। এবার তৃণমূল কংগ্রেসের ফল বেশ কিছুটা ভালো হয়েছে, তারা যা আশা করেছিল তার থেকেও অনেকে বলছেন ভালো হয়েছে। তারপরেও বিভিন্ন জায়গায় ভোটের পর্যালোচনা করে যা দেখা যাচ্ছে তাতে সাধারণ মানুষ বেশ অসন্তুষ্ট রয়েছে তৃণমূল কংগ্রেসের ওপরে। ফলে সেই জায়গাটা হয়তো কোথাও মেরামত করতে চাইছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। তার কারণ তার দ্বৈত সত্তার জায়গা থেকে অনেকে, অবশ্য বিরোধীরা এটা বলছেন যে তিনি সরাসরি অফিসারদের ঘাড়ে দোষ চাপিয়ে আদতে দলকে বাঁচানোর চেষ্টা করছেন। তার কারণ এই রাজ্যের কোথায় কি হয় বা মন্ত্রীর অঙ্গুলি হেলন ছাড়া কোথাও পিডব্লিউডি অফিসাররা তারা কাটমানি খেয়ে নিচ্ছেন, মন্ত্রী কিছু জানেন না, এটা হয় না, অন্তত বিরোধীরা সেটা বলছেন। কিন্তু প্রদীপ্ত, আমরা গতবার যখন কাটমানি ফেরতের নির্দেশ দিয়েছিলেন মমতা ব্যানার্জি, তখন মূলত দলের নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন, কিন্তু এবার সরাসরি উনি প্রশাসন কাটমানি নিচ্ছে। মানে সোজা কথায় কমিশন খেয়ে কাজ করছে সরকার, সরকারের একটা অংশ, একটা প্রশাসনের একটা অংশ। এবার সরাসরি তো নিজের প্রশাসনের দিকে আঙুল তুললেন। নিজের প্রশাসনের দিকে আঙুল তুললেন ঠিকই, কিন্তু তিনি কোথাও কিন্তু কোনো রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা এর সঙ্গে রয়েছেন সেই দুটি বিষয়কে হয়তো কোথাও আলাদা করার চেষ্টা করলেন। তার কারণ 2026 সাল আর বেশি দিন বাকি নয় এবং প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কিন্তু এ রাজ্যেও তৈরি হয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন, দক্ষ রাজনীতিক। ফলে সেই জায়গা থেকে যাতে প্রতিষ্ঠান বিরোধিতাকে মোকাবিলা করা যায় এখন থেকেই, তারই হয়তো কোথাও সূচনা তিনি করছেন। যে শুধুমাত্র যে দলের লোকেরা কাটমানি খাচ্ছেন এমন বিষয় সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠিত। ফলে সেই জায়গাটাকে ব্যতি রেখে কোথাও তিনি অফিসারদেরকেও নিয়ে আসলেন, যে অফিসাররা তাদের নিয়ন্ত্রণে, সরকারের নিয়ন্ত্রণে, অর্থাৎ প্রশাসনের বিরুদ্ধেও যে ক্ষোভটা রয়েছে সেটা যাতে সাধারণ মানুষ। কিন্তু এই আলাদা করার চেষ্টায় কি আদৌ, প্রদীপ্ত যেমন বলছে, প্রদীপ্ত তোমায় ধন্যবাদ, এই আলাদা করার চেষ্টায় আদৌ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ঠেকানো যাবে? কি বলছেন শুভেন্দু সুকান্তরা, শুনুন। নেট মামলায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন কাউকে রেয়াত নয়, এবারে আপনারা সবসময়ের জন্য সরবন কাটমানি নিয়ে এখানে মুখ্যমন্ত্রী নিজে বলছেন, কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রী নিজে সরব হচ্ছেন, উনি নিজেই কাটমানি খান, উনি নিজেই কাটমানি খান। আপনি জমি ধর্মেন্দ্র প্রধানজি ট্যাকেল করছেন, এটাতে তেজস্বী যাদব যুক্ত আছে, সবাই জানে। ভূতের মুখে রাম নাম, সেটাই বলবো। কাটমানি এই কখন হয়? যখন মন্ত্রী মুখ্যমন্ত্রী এরা কাটমানিকে এনকারেজ করে, তখন এই রাজ্যে তো ওটাই চলছে। আইএস আইপিএসদেরকে দিয়ে পলিটিক্যাল কাজ করান মুখ্যমন্ত্রী,
তার লাভ নেয় হচ্ছে IAS IPSরা। তারা দুর্নীতি করে, তার সাথে মন্ত্রীরা দুর্নীতি করে। মন্ত্রীদের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, 51 কোটি এখনও পর্যন্ত হাইয়েস্ট। আমরা এগিয়ে বাংলা মডেলে সবার টপে আছি। তো মুখ্যমন্ত্রী নাটক করছেন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এই কাটমানি কেউ খেতে পারবে না। তৃণমূলের রিজু দত্ত আমার সঙ্গে রয়েছেন। রিজু, কয়েক বছর আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন, ফেরতের নির্দেশ দিয়েছিলেন, আবার কয়েক বছর পরে সেই মুখ্যমন্ত্রীকেই বলতে হচ্ছে, সেই মমতা ব্যানার্জিকেই কাটমানির কথা বলতে হচ্ছে। মানে উনি বললেও কাজ হয় না তৃণমূল কংগ্রেসে, এটা এমন কালচার। দেখুন পিউদি, একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যেমন আমাদের দলীয় প্রধান, তিনি বাংলার প্রশাসনিক প্রধান বটে। এবার তার কাছে যদি খবর হয় যে কোনো স্পেসিফিক দপ্তরে কোনো অনিয়ম হচ্ছে, তিনি সেটা অ্যাড্রেস করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনার চ্যানেলে এসে শুভেন্দু আর সুকান্ত মজুমদার যার বড় বড় কথা বলছে, সুকান্ত মজুমদার যে দপ্তরের হাফ প্যান্ট মন্ত্রী, সেই দপ্তরের নিট স্ক্যাম হয়েছে, সেই দপ্তরের নেট পরীক্ষা বাতিল হয়ে গেছে। ধর্মেন্দ্র প্রধান থেকে সুকান্ত মজুমদার কাটমানির কি সম্পর্ক? তৃণমূলের কাটমানি কালচার তো বিরোধীরা বলছে না, বলছেন স্বয়ং মমতা ব্যানার্জি। আরে পিউদি, আমাকে কথাটা তো বলতে দিন। বিজেপির ব্যাপারে কথা বলতে গেলে ছ্যাক করে ওঠেন কেন? তো আমি শেষ করে দিই, তারপর অবশ্যই প্রশ্ন করবেন। আমি আপনার চ্যানেলে পরিষ্কার ভাষায় বলছি, ধর্মেন্দ্র প্রধান থেকে সুকান্ত মজুমদার এরা চোর, এরা নিট পরীক্ষার যে পুরো স্ক্যাম হয়েছে তার থেকে টাকা খেয়েছে। সুকান্ত মজুমদার, ধর্মেন্দ্র প্রধান, সুপ্রিম কোর্ট মনিটর প্রোব চাইছে তৃণমূল কংগ্রেস। আপনি বলার সুযোগ পাবেন। আপনাকে যে প্রশ্ন করা হয়েছে প্লিজ তাতে স্টিক করে উত্তরটা দিন, একটু স্পেসিফিক উত্তর দিন। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই আপনি যা বলছেন তাই সত্যি, তাতেও তৃণমূলের কাটমানি কালচারকে আটকানো যায় না, ঢাকা দেওয়া যায় না। মানেন তৃণমূলের না তৃণমূলের কাটমানি কালচার এইটা বলাটা আপনাদের কথাটাই ভুল। তৃণমূলের কোনো কাটমানি কালচার নেই। তৃণমূল অনেক বড় দল, তার থেকে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন লোকে জার্সি বদলে ঢুকে এখন স্বঘোষিত তৃণমূলই হয়েছে। এবার কেউ কেউ ভুল করে, কেউ কেউ মানে চুরি করে, আর তার ভোগতান পুরো দলকে নিতে হয়। পার্থ চ্যাটার্জি চুরি করলো, নাম খারাপ হলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর আমাদের মতো দলের কর্মীদের। কেন ভাই? যারা দোষ করবে তারা জেলে যাবে। যদি কোনো দপ্তরে কোনো অফিসার নোংরামি করে, প্রশাসনিক প্রধান হিসেবে যদি মুখ্যমন্ত্রীর কানে সেটা আছে, মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, সেই কথা তিনি বলেছেন। তৃণমূল কংগ্রেসের যারা কাটমানি খান তাদের কত সাহস, ঘাড়ে কতগুলো করে মাথা, বছরের পর বছর ধরে মমতা ব্যানার্জি সুপ্রিমো তিনি বলে যাচ্ছেন কাটমানি নেওয়া চলবে না, তারপরেও তারা নিচ্ছেন। মমতা ব্যানার্জিকে বছর বছর বলতে হচ্ছে, ঘাড়ে কতগুলো করে মাথা তৃণমূল নেতাদের। আরে শুধু তৃণমূল নেতা কেন, বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রেজিস্টার্ড চোর, প্রতিষ্ঠিত তোলাবাজ হলদিয়া অঞ্চলে, খোঁজ নিন না, তার কাটমানি আটকাতে পারবেন আপনারা? আরে মমতা ব্যানার্জি উদ্বিগ্ন, আপনি যে দলের রিপ্রেজেন্টেটিভ সেই দলের কর্মীদের নিয়ে। আরে মমতা ব্যানার্জির উদ্বেগ শুভেন্দু অধিকারীকে নিয়ে নয়, আপনার দলের কর্মী, মমতা যে দলের প্রধান তাদের নিয়ে। দেবী, একটা কথা বুঝতে হবে, এত দুর্নীতির অভিযোগ, এত ব্যক্তি কুৎসা, এত অপপ্রচারের পরেও যে দল প্রতিটা ইলেকশনে বাংলার 1 নম্বর দল, তার দলীয় সর্বোচ্চ প্রধান যদি আত্মসমালোচনা করে যে কারুর জন্য আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট হচ্ছে, সেটা ভুল কোথায়? আর সেটা যারা করছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী, শিক্ষা দুর্নীতি হয়েছে, শুধু তাকে কেন্দ্রীয় সংস্থা জেলে পাঠায়নি, আমরা দল থেকে বহিষ্কার করেছি। আর শিক্ষা মন্ত্রকের হাফ প্যান্ট মন্ত্রী সুকান্ত মজুমদার নেট ক্যান্সেল হওয়া, নিটের স্ক্যামের পরে বড় বড় বাতেলা মারছে, কারণ সিবিআই ওদের শাখা সংগঠন। এই চোর সুকান্তকে ধরবে কে? বাংলার পুলিশ তো আপনি খুব ভালো ডিফেন্ড করার চেষ্টা করছেন, কিন্তু এটাকে যদি আমি ছোট করে ব্যাখ্যা করার চেষ্টা করি, বারবার নদী রচনার দিকে আমরা যেতে চাইছি, আপনি ঘুরিয়ে সেটা গরু রচনায় নিয়ে যেতে চাইছেন। আমি জানি কাটমানি শব্দটা অস্বস্তি তৃণমূলের জন্য। সঙ্গে থাকুন রিজু, আমি আবার আসবো আপনার কাছে। তবে আমাদের দর্শকদের আরও একটি বিষয়ে নজরে আনতে চাইব। দলের বর্ষিয়ান সাংসদ প্রফেসর সৌগত রায় খুল্লা স্বীকার করছেন, শহরের মানুষ আমাদের ভোট দেয়নি। সত্যি তো এটা উদ্বেগের, ওই কাটমানির মতোই নতুন উদ্বেগ তৃণমূলের জন্য। কারণ শহরাঞ্চল যদি মুখ ফেরায় 26-এ কি হবে, সেই জন্যই কি আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত তৃণমূল পরিচালিত পুরসভাগুলোর চেয়ারম্যান এবং পুরো আধিকারিক, সঙ্গে ডিএমদেরও অবশ্য ডাকা হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য দুটো পুরসভা সেখানে নেই। তাহেরপুর, যা তৃণমূল পরিচালিত নয়, ঝালদা, যা তৃণমূল পরিচালিত নয়। কেন এই দুটো পুরসভা বাদ হলো? আমি সব নিয়ে আরো কথা বলতে চাই। সৌরভ গুহ আমার সঙ্গে রয়েছে। সৌরভ, আসলে শহর মাথা ব্যথা, মানে জিতেও শান্তি নেই তৃণমূলের।
অবশ্যই এত বড় একটা জয়ের পরও কিন্তু কোথাও একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কলকাতা এবং কলকাতার মতো ছোট বড় বিভিন্ন শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট কমা। পিউ, এটা বিগত 34 বছরের বাম আমলেও আমরা দেখেছিলাম যে গ্রামাঞ্চল বামেদের এক শক্ত দুর্গ বলে পরিচিত ছিল, সেই সময়ও কিন্তু শহরগুলোতে বাম বিরোধী দলগুলি অনেক বেশি ভোট পেত। তাহলে সেই ট্রেন্ড কি এবার তৃণমূল জমানাতেও শুরু হলো? যে তৃণমূল জমানা 2011 সালের থেকে শুরু হয়েছে, যে তৃণমূলকে 11 সালের আগে এই কলকাতা শহর 2010 সালে তারা ক্ষমতায় এনেছিলেন, 2000 সালে সুব্রত মুখোপাধ্যায় এই শহর থেকে তৃণমূল কংগ্রেসের মেয়র হয়েছিলেন, সেই শহর কি একটু একটু করে মুখ ফেরাচ্ছে? তার মানে কোথাও কি একটা অ্যান্টি ইনকামবেন্সি, কোথাও কি একটা প্রতিষ্ঠান বিরোধী ভোট বাড়ছে তৃণমূলে? 2 বছর পর বিধানসভার নির্বাচন, তাই তা নিয়ে কিন্তু ইতিমধ্যে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। এবং সৌগত রায়, ফিরহাদ হাকিম এবং এই বিষয়ে প্রথম ঘনিষ্ঠ মহলে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরসভার পারফরমেন্স নিয়ে, পুরো জনপ্রতিনিধিদের পারফরমেন্স নিয়ে। সেই কণ্ঠস্বরই কিন্তু ধ্বনিত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবং আগামী সোমবার এই যে বৈঠক ডাকা হয়েছে তার মূল লক্ষ্য কিন্তু শহরের ভোট এবং আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে। সৌরভ, ধন্যবাদ তোমাকে। তবে প্রফেসর সৌগত রায় তিনি একদম ওপেনলি অ্যাডমিট করছেন শহর আমাদের ভোট দেয়নি। শোনাবো। যেসব জায়গায় আমাদের অনেক বেশি ভোট পাওয়ার কথা সেই ভোট আমরা পাইনি। যারা আমাদের মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষ ভোট দেয় তারা ভোট দেয়নি। সেটা বিজেপির কোনো কৃতিত্বের জন্য নয়, সেটা হচ্ছে যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে। তাই বিজেপি কিছু না করেও কিছু ভোট পেয়ে গেছে। জেনারেলি তো বলাই যায়, শুধু কলকাতা কর্পোরেশন নয়, মিউনিসিপ্যাল এলাকায় আমরা ভোট কম পেয়েছি। রিজু, দল যে এটা নিয়ে ভাবছে তা বিভিন্ন অ্যাক্টিভিটি, যেমন কুণাল ঘোষের ক্ষমা চাওয়া উল্টোডাঙ্গা আবাসনে গিয়ে সৌগত রায় প্রকাশ্যে বলছেন, সেটা খুব স্পষ্ট। তার মানে কি এই কনক্লুশনে আপনারা বা পৌঁছানো সম্ভব যে লক্ষ্মীর ভাণ্ডার যেখানে খুব প্রয়োজন সেই সব জায়গা ছাড়া তৃণমূলের কোনো ম্যাজিক সেভাবে কাজ করেনি? আমি প্রথমত পিউডিকে আর TV9 বাংলাকে ধন্যবাদ জানাবো তৃণমূল কংগ্রেসের ব্যাপারে এত চিন্তিত হওয়ার জন্য। আমরা আপ্লুত। দেখুন, আমরা তো বাংলার 1 নম্বর দল। বাংলা প্রকৃতভাবে আপনি যদি লোকসভায় দেখেন, বিজেপির সভাপতি রাত 1:30টার সময় 3বার রিকাউন্টিং করে জিতেছে, কংগ্রেসের প্রদেশ সভাপতি হেরেছে, CPM এর সাধারণ সম্পাদক হেরেছে, আর বাকিদের জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে। তো বাংলা প্রকৃত অর্থে বিরোধী শূন্য হয়ে গেছে। তো বাংলার প্রথম দল হিসেবে এটা ফ্যাক্ট, যেটা সৌগত দা বলেছেন, বর্ষিয়ান সাংসদ আমাদের নম্বর, তাই বলছে যে আমাদের আরবান ভোট কমেছে। এবার আরবান ভোট আমাদের কেন কমেছে সেটা যদি বাংলার 1 নম্বর দল আত্মসমালোচনা করে, আত্মমূল্যায়ন করে 26-এর ভোটের আগে, এর মধ্যে ক্ষতিটা কোথায়? আমরা তো সেটা আমাদের যেখানে খামতি আছে আমরা তো সেখানেই রিপেয়ার ওয়ার্কটা করব। আপনি কেন ক্ষতি শব্দটাই বানছেন আমি জানি না। আপনি একটা শব্দ ব্যবহার করলেন, কার্যত 1 মিনিট, কার্যত বিরোধী শূন্য হয়ে গেছে। আমি আপনাকে ডেটা দিই, আপনারা পেয়েছেন 45%-এর ওপরে ভোট এই লোকসভায়, বিজেপি পেয়েছে 38.73%। 2021-এ বিজেপির ভোট ছিল 38.15%। সামান্য হলেও ভোট বেড়েছে বিজেপির 39% অলমোস্ট। আমরা যদি রাউন্ড ফিগার ধরি, যে দল 39% ভোট পায় বিরোধী শূন্য কি করে বলেন তাহলে? দেখুন, আমি কিভাবে বলছি বিরোধী শূন্য, পিউডি আপনার হয়তো মনে থাকবে আপনার শোতে বা আপনার চ্যানেলে এই লোকসভা ভোটের সময় আমি গলা ফাটিয়ে বলেছিলাম বারংবার, একবার না, যে অধীর চৌধুরী হারছেন বহরমপুর থেকে, এবং সেটা হয়েছিল। আজকে আমি আপনার চ্যানেলে বসে বলছি 2026-এ তৃণমূল কংগ্রেস 230টা আসন পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেখানে কমি, আমরা যেখানে যে তথ্য আপনাদের কাছে আছে, আপনি ভুল বলছেন আমি বলছি না, আপনারা যে নম্বর পেয়েছেন আমাদের কাছে সেই নম্বর আছে। আমার নম্বর নয়, আমাদের নম্বর নয়, ইলেকশন কমিশনের নম্বর। ইলেকশন কমিশনের সাইটে গেলেই পাবেন আপনি। অফ কোর্স। তো সেই নম্বরটায় আমরা দেখছি যে আমাদের কিছু আরবান ভোট কমেছে। বিজেপির কোনো সংগঠন নেই, আমি এখানেও বলি বিজেপির ভোটার আছে। 121টা পুরসভা রাজ্যের, যেখানে 69 মানে 69টা পুরসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে, লিডে নেই। এবং
এমন এমন পুরসভা আছে যেখানে প্রায় 90 থেকে 95% ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে। শুধু তাই নয়, আমি আরেকটু এগিয়ে বলছি, আমি উত্তর কলকাতার ছেলে, আপনার স্টুডিও কলকাতা শহরে, উত্তর কলকাতার লোকসভা ভোটে উত্তর কলকাতার বেশিরভাগ মানে ওয়ার্ডে বিজেপি ভোটের নিরিখে এগিয়ে আছে। তো সেটা তো অবভিয়াসলি এক বাংলার 1 নম্বর দল হিসেবে আমাদের খতিয়ে দেখতে হবে, আমরা সেটা রিপেয়ার করার চেষ্টা করব, আর আমরা সেটাকে কনভার্ট করবো 2026-এ। তো সেটা নিয়ে দলের একজন বর্ষিয়ান সাংসদ বা কুণালদার মতো লিডার যদি কথা বলে, কেনটা তো আমরা এখন যাচাই করে দেখবো। আমি আবারও বলছি আপনার চ্যানেলে, বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপির ভোটার তৈরি হয়েছে। আমি আবার বলছি, বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপির ভোটার তৈরি হয়েছে। এটা ওদের অ্যাচিভমেন্ট নয়, সংগঠনই তৈরি করতে পারলো না, কিন্তু তাও আস্থা পাচ্ছে ভোটারদের। এবার সেটা যদি আপনি অ্যাচিভমেন্ট বলেন, তাহলে বেনারসের মতো জায়গায় রাম মন্দির তৈরি করার পরও হাঁটতে হচ্ছে, আর নরেন্দ্র মোদী ওখানে বেনারস গেলে কেউ জুতো ছুঁড়ে মারছে তার গাড়িতে, তাহলে সেটাকেও আপনি কি চোখে দেখবেন? তো এইগুলো রাজনৈতিক পার্সপেক্টিভ, রাজনৈতিক অপটিক্স, পলিটিক্যাল পারসেপশন। আমি এইটুকু বলবো, আমরা বিপুলভাবে জিতবো বিধানসভায়, কিন্তু যে জায়গাগুলো আমরা দেখতে পেয়েছি যে লোকসভায় আমরা ভোট পাইনি বা যে মানুষরা আমাদের ভোট দেয়নি, আমরা দ্বিগুণ চেষ্টা করব তাদের সাথে, তাদের কাছে পৌঁছানোর, তাদের সাথে কথা বলে এই জায়গাটা রিপেয়ার করার, যাতে আমাদের দিক থেকে যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটা আমরা ঠিক করতে পারি। এটাই তো উচিত একটা দলের। রিজু সঙ্গে থাকুন। এরপর নেটের কথায় আসতেই হয়, কারণ নেট নিয়েই তো যত জাল, মানে আমি নেট, ইউজিসি নেটের কথা বলছি। ডার্ক ওয়েবের মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়েছে বলে সামনে আসছে তথ্য। অলরেডি সিবিআই এর হাতে তদন্তভার দিয়ে দিয়েছে কেন্দ্র। সিবিআই প্রাথমিকভাবে ডার্ক ওয়েবের সন্ধান পেল, কিন্তু কিভাবে এই ডার্ক ওয়েবকে কাজে লাগিয়ে প্রশ্ন ফাঁস সম্ভব? সুমন মহাপাত্র আমার সহকর্মী আরো বুঝিয়ে বলতে পারবে। সুমন, বুঝতে চাই বিষয়টা। দেখো, ডার্ক ওয়েব একটা বড় প্ল্যাটফর্ম, এবং এই ডার্ক ওয়েবে একাধিক হ্যাকাররা যারা এই ডার্ক ওয়েব নিয়ে কাজ করেন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করেন, তাদের অ্যাক্সেস রয়েছে। যেটা জানা যাচ্ছে, সিবিআই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে, এবং প্রাথমিক তদন্তে যেটা উঠে আসছে যে ডার্ক ওয়েবে প্রশ্নপত্র বিক্রি করা হয়েছিল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কোনো এক ব্যক্তিকে, এবং সেই প্রশ্নপত্র যতদূর সম্ভব কোনো সার্ভার থেকে হ্যাকিং করে বার করা হয়েছিল। তারপর সেই প্রশ্নপত্র বিক্রি করা হয় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। যিনি এই প্রশ্নপত্র কেনেন তিনি টেলিগ্রাম সহ অন্যান্য যে মেসেজিং প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করে 5 থেকে 6 লক্ষ টাকা এই প্রশ্নপত্রগুলো বিক্রি করতে শুরু করেন, এবং টেলিগ্রাম চ্যানেল, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ইমেল, বিভিন্ন ব্রডকাস্ট মেসেজের মাধ্যমে এই প্রশ্ন ছড়াতে শুরু করে। এবং যেহেতু এই ডার্ক ওয়েবে প্রশ্নপত্র বেরিয়ে গিয়েছিল এবং তার সাথে যে আসল প্রশ্ন তার মিল পাওয়া যায়, তার জন্যই কিন্তু পরীক্ষা বাতিল করে ইউজিসি, কেন্দ্রীয়। সুমন, আমার সঙ্গে থাকো প্লিজ। এই মুহূর্তে অধীর চৌধুরী ঠিক এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, শুনবো সরাসরি। ভারতবর্ষের পার্লামেন্টে নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি নিজে সাক্ষী। এই নিটের বিরোধিতা করতো তামিলনাড়ু থেকে, তামিলনাড়ু সরকারের যারা ডিএমকে নেতারা ছিল তারা বিরোধিতা করতো, আমি নিজে তাদেরকে সমর্থন করতাম প্রত্যেকটা ঘটনায়। কত ভবিষ্যৎ প্রজন্ম আত্মহত্যা করেছে। ভারতবর্ষ জুড়ে ৭৬,০০০ কোটি টাকার কোচিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে শুধুমাত্র এই দুর্নীতির পথে। ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ দিয়ে খেলা করে তাদেরকে বিপদে পরিচালনা করতে আজ এই বড় দুর্নীতির একটা চক্র চলছে। আমরা সবসময় রাজ্যের হাতে অধিকার চেয়েছি, গোটা বিষয়টাকে কেন্দ্রীভূত করা হচ্ছে, তার আমরা প্রতিবাদ করেছি। খুব স্বাভাবিকভাবেই নিট আর নেট এই মুহূর্তে বিরোধী পক্ষের বড় হাতিয়ার। রিজু, আমার কিছু বেসিক প্রশ্ন আছে আপনার দর্শকদের কাছে। সেটা হচ্ছে, বাংলায় টেট দুর্নীতি হলো, সিবিআই তদন্ত হলো, আর পার্থ চ্যাটার্জি জেলে গেল, তৃণমূল কংগ্রেস তাকে ক্যাবিনেট থেকে এবং দল থেকে বহিষ্কার করলো। ঠিক একইভাবে কেন্দ্র সরকারের নিট দুর্নীতি হলো, কোটি কোটি টাকা উঠেছে, লোকে অ্যারেস্ট হচ্ছে, এখনো অব্দি বলছে 1200 থেকে 1500 কোটি টাকা স্ক্যাম হয়েছে নিটে। আর তারপরে নেটের প্রশ্ন ফাঁস হয়ে গেল, নেটে চাকরিটা বাতিল করে দিল, মানে পরীক্ষাটা বাতিল হয়ে গেল একদিন বাদে, এবং সিবিআই তদন্ত। এবার প্রশ্ন এক, সিবিআই কেন্দ্রীয় সংস্থা, এনটিএ কেন্দ্রীয় সংস্থা, সিবিআই কি নিরপেক্ষভাবে এনটিএ তদন্ত করবে? নাম্বার 1। নাম্বার 2, যদি আমাদের শিক্ষামন্ত্রী টেট দুর্নীতি করে জেলে যেতে পারে, তাহলে ধর্মেন্দ্র প্রধানকে কেন কাস্টাডিতে নিয়ে জেরা করা হবে না? তাহলে ধর্মেন্দ্র প্রধানের হাফ প্যান্ট মন্ত্রী সুকান্ত মজুমদারকে কাস্টাডিতে নিয়ে জেরা করা হবে না কেন?
নেট যদি বাতিল হয় তাহলে এত দুর্নীতির পরে নিট বাতিল হবে না কেন, যেখানে সাদা খাতা দিয়ে ডাক্তার তৈরি হচ্ছিল? আর যদি নিট বাতিল না হয় তাহলে নিটে যারা ডাক্তার হবে এরকম একটা ডাক্তারকে ধর্মেন্দ্র প্রধান এবং সুকান্ত মজুমদারের পার্সোনাল ফিজিশিয়ান হয়ে করে বসানো হবে না কেন? আমার প্রশ্নটা হচ্ছে খুব সিম্পল, আমরা চাইছি আপনার প্রশ্নগুলো বুঝেছি, কিন্তু দর্শকরা তো আপনাকে উত্তর দিতে পারবেন না, ফোন লাইন খোলা নেই প্রথমত। দ্বিতীয়ত আমার একটা প্রশ্ন আপনাদের জন্য রয়েছে যে এখানে নৈতিক দায় নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক বৈঠক করে, এবং সিবিআই তদন্ত দিয়ে দ্রুত এই সিস্টেম যেখানে কারাপশন আছে ক্লিয়ার করার চেষ্টা করার উদ্যোগটা নেওয়া হয়েছে, ইচ্ছেটুকু দেখানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তদন্ত আটকানোর জন্য কোর্ট থেকে কোর্ট ঘুরে বেরিয়েছে তৃণমূল কংগ্রেস। আমার একটা প্রশ্ন, আপনার প্রশ্নের উত্তর আর দেওয়ার মতো কেউ নেই। আপনাকে বলছি, ধর্মেন্দ্র প্রধানের খাটের নিচে কি আছে পিউরয়, টিভি9 বা ঋতু দত্ত কি জানে? কেউ জানে না, কেউ জানে না। দেখা যাক না, সময় আসুক, তদন্ত তো হোক। তৃণমূল তদন্ত আটকানোর জন্য ছুটে বেরিয়েছে কেন কোর্ট থেকে কোর্টে? এই প্রশ্নের সঙ্গে শেষ করব আজকে নিউজের 2। সঙ্গে থাকুন রিজু, ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।